আমাদের নিজেদের জন্য একটু টাইম বের করে নিজেকে আসলে জিজ্ঞাসা করা উচিত যে আমি কে, অ্যান্ড দ্যাট আমিটা কি, সে আমিটা কিন্তু একটা সোল। এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে ফলোয়ার যদি কমে যায় তাহলে কি ইউ বিকাম জিরো? ডেফিনেটলি নট। আল্লাহ সুবহান তাআলা বলেছেন যে আমরা যদি গ্রেটফুল হই আল্লাহ বাড়িয়ে দিবেন, এটা আল্লাহ সুবহান তাআলার ওয়াদা। আসসালামু আলাইকুম। আজ আমরা এমন একটি প্রশ্ন নিয়ে কথা বলবো যে প্রশ্নটি পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলির মধ্যে একটি। প্রশ্নটি হলো আমি কে। আমরা প্রত্যেকেই বিভিন্ন পরিচয় বহন করে থাকি। আমরা কখনো মা, কখনো আমরা বাবা, কখনো আমরা স্টুডেন্ট, কখনো আমরা টিচার, কখনো আমরা ব্যবসায়ী। সমাজে এই যে ভিন্ন ভিন্ন পরিচয়, এটা কিন্তু শুধুই আমাদের পরিচয়। হ্যাঁ, আমরা বলি যে আমার হাত, আমার পা, হ্যাঁ, আমার মন। একটু গভীরভাবে যদি চিন্তা করি তাহলে সে আমিটা কে? আমিটা কি আমার হাত? আমি কি আমার পা? আমি কি আমার আইডেন্টিটি, লাইক আমার বাবা মা? আমি কি ভাই বোন? এটা ছাড়াও কিন্তু আমি, ইফ আই থিঙ্ক, আমরা যদি একটু ডিপলি চিন্তা করি তাহলে আমরা কিন্তু বুঝে যাব আসলে আমি কে। আমরা মনে করি যে একটা মানুষ, আমরা কি জানি, আমরা বলি কেউ যখন মারা যায় তখন বলি ইন্তেকাল করেছেন। হিন্দু ধর্মে বলা হয় দেহ ত্যাগ করেছেন। ইংলিশে আমরা বলি she or he has passed away. So then who is that she or who is that he? সো যখন আমরা একটা বলি তখন কিন্তু ব্যাক মাইন্ডে আমাদের কাজ করার কথা, তার মানে এই দেহ ত্যাগ করা মানে দেহটাই আমি না। তার মানে এই যে পাস্ট ওয়ে, there is something that is passed from one place to another place, right? And that আমিটা কি? সে আমিটা কিন্তু একটা সোল। আমি একটা আত্মা। যদি ধরো আমি অ্যাজ এ স্টুডেন্ট পরীক্ষার মধ্যে যদি A+ না পেলে, যদি অল এসটা না আসলো, তাহলে কি তুমি মূল্যহীন হয়ে যাবে? এখনকার সোশ্যাল মিডিয়ার যুগে ফলোয়ার যদি কমে যায় তাহলে কি ইউ বিকাম জিরো? ডেফিনেটলি নট। যদি আমরা জানি যে আমাদের যে ফিজিক্যাল বিউটি, এটা কিন্তু থাকে না। আমরা যত আস্তে আস্তে বয়স বাড়তে থাকে বা ডিফারেন্ট রিজনে এই ফিজিক্যাল বিউটিটা থাকে না। তাহলে এই বিউটিটা যদি না থাকে তাহলে আমি কি জিরো? নো। আমার আইডেন্টিটি হচ্ছে আসলে আমার মূল্যবোধ, আমার চরিত্র, আমার নীতি। এখন এই সোশ্যাল মিডিয়ার যুগে যেখানে সব মানুষ খুব ফাস্ট, সব দৌড়াচ্ছে, সব কিছু কেমন যেন মানে অস্থির, এই সময়গুলিতে আমাদের নিজেদের জন্য একটু টাইম বের করে নিজেকে আসলে জিজ্ঞাসা করা উচিত যে আমি কে, হু অ্যাম আই, আমার আলটিমেট অবজেক্টিভ কী, ওয়াই আই এম হিয়ার ইন দিস ওয়ার্ল্ড, আমি কেন আসছি এই দুনিয়াতে, আমি যতক্ষণ থাকবো আমার আলটিমেট পারপাসটা কী। এই চিন্তাগুলি কিন্তু আমাদের করতেই হবে, whether you are Muslim, whether you are Christian, whether you are Hindu, you belongs to any religion, but you need to think. হ্যাঁ, আমাদের ইসলাম ধর্মে আল্লাহ সুবহান তাআলা কোরআনে বলেছেন there is a sign for those who think about it. কী নিয়ে চিন্তা করে? আকাশ পৃথিবীর এই যে আবর্তমানে, তারপর হচ্ছে গিয়ে এই যে দিন রাতের যেই সাইকেলটা, এটা নিয়ে, আশেপাশে এনভায়রনমেন্ট নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তা করতে বলেছেন। অ্যান্ড দিস ইজ দ্য আলটিমেট অবজেক্টিভ, দ্যাট ওয়েন উইল থিঙ্ক, আমরা যখন আমাদের নিজেদেরকে নিয়ে চিন্তা করব, যখন আমি আমার নিজেকে সময় দেব, তখন কিন্তু আমরা বুঝে যাব আসলে আমি কে, অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস, আমি এখানে কেন আসছি। যেহেতু আমি আগেই বলেছি যে একটা মানুষ যখন মারা যায় তখন কিন্তু আমরা বলি না যে সে চলে গিয়েছে, সে হ্যাজ পাস্ট অ্যাওয়ে। তার মানে এই সময়টা, যতটুকু সময় আমরা থাকবো এখানে, এই সময় ডেফিনেটলি আমার নিজের একটা গ্রোথ থাকতে হবে। যেহেতু আমরা বুঝে গিয়েছি এই আমিটা আসলে সোল, সো ডেফিনেটলি এই সোলে ডেভেলপ করতে হবে। ইট ডাজন্ট ম্যাটার হাউ ওল্ড ইউ আর, you can be 20, you can be 15, you can be 25, you can be even 30, and even you can be 50 years old. But যতক্ষণ আমরা এই দুনিয়াতে আছি, যতটুকু সময় আমাদেরকে দেওয়া হয়েছে, এতটুকু সময় ডেফিনেটলি আমাদেরকে চিন্তা করতে হবে হোয়াট ইজ দ্য আলটিমেট পারপাস। এই যে আমি, এই যে আমার এই বডি যেটা আল্লাহ সুবহান তাআলা আমানত হিসেবে দিয়েছেন,
whether I'm taking care of it. The mind that he has given, the brain that he has given us, যেটা আলহামদুলিল্লাহ ঠিক মতো কাজ করছে, whether we are taking care of this. So আমি কে জানার পরে যে নেক্সট যে কোশ্চেনটা আসে, সেলফ গ্রোথ. What do you understand by the growth? What do we understand by the growth? Growth is something যেটা স্মল থেকে শুরু হবে and it will be bigger. হ্যাঁ, এটা বাড়বে. সো ডেফিনেটলি আমরা যেহেতু জানি বাইরের যে সৌন্দর্যটা, এই জিনিসটা যেহেতু থাকছে না, বা আমার একটা সময় থাকবে, তুমি একটা অনেক বড় চাকরি যারা করে তাদেরও একটা সময় থাকে রিটায়ারমেন্টের সময়. সো ইজ দ্যাট ওই চাকরিটা শেষ হয়ে যাওয়ার পর লোকটা শেষ হয়ে যাচ্ছে? তা কিন্তু না. তাহলে ওই সময়টার মধ্যে যে যতটুকু সময় আমাদেরকে দেওয়া হয়েছে, এই সময় আমাদের নিজেদেরকে গ্রোথ করতে হবে. এবং সেটা আমি যদি মনে করি দ্যাট আজকে যে আমার সামনে বসে আছো তার বয়স যদি ফর এক্সাম্পল 16 হয়, তাহলে তাকে চিন্তা করতে হবে যে আই হ্যাভ পাস্ট অনলি 15 ইয়ার্স ইন দিস ওয়ার্ল্ড, সো হোয়াট আই নিড টু ডু, আমাকে এটা চিন্তা করতে হবে. সো সেলফ গ্রোথ, যে আরেকটু বয়সে বড় তারাও যদি আমরা আমাদের নিজেদের বয়স থেকে চিন্তা করি, তাহলে আমার মনে হয় যে আমরা অ্যান্সারটা পেয়ে যাব যে আমরা সেলফ গ্রোথের জন্য কী করতে পারি. সো ফার্স্ট আমরা যেটা ভাবতে পারি সেটা হচ্ছে গিয়ে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা সুন্দর একটা আকৃতি দিয়ে বানিয়েছেন এবং যেমন ইচ্ছা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই আকৃতি দিয়ে বানিয়েছেন, সো উই হ্যাভ টু বি গ্রেটফুল অ্যাবাউট ইট. দ্যাটস দ্য ফার্স্ট থিং. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা যদি গ্রেটফুল হই আল্লাহ বাড়িয়ে দিবেন. এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা, এবং সবসময় আমরা এটা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা সবসময় সত্যি. তাহলে ফার্স্ট থিং, উই হ্যাভ টু বি গ্রেটফুল উইথ হোয়াট উই হ্যাভ. উই শুডন্ট লুক দ্যাট ওই মানুষটার এটা আছে আমার এটা নাই. হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট থিং, যে আমাদের গ্রেটফুলনেস হতে হবে, আমাদের গ্রেটফুল হতে হবে. অ্যান্ড সেকেন্ড যে কথাটা আসে সেটা হচ্ছে গিয়ে, যে বডিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দিয়েছে, উই নিড টু টেক কেয়ার অফ ইট. এখনকার যেই সমাজ আমরা দেখছি, আনফর্চুনেটলি বায়োলজিক্যাল যে ক্লক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছে, যে রাতকে দিয়েছে বিশ্রামের জন্য, দিনকে দিয়েছে জীবিকার জন্য, আনফর্চুনেটলি উই আর চেঞ্জিং দিস. বাট ইউ নো দ্যাট নিউটনের ল হচ্ছে এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন. সো আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার নিয়মটা চেঞ্জ করি, উই হ্যাভ টু পে ব্যাক, উই হ্যাভ টু পে আ লট ফর ইট. এবং আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি এই সমাজে এই নিয়ম চেঞ্জ করার কারণে বহু মানুষ ডিফারেন্ট নতুন ডিজিজ আক্রান্ত হচ্ছে. সো ইটস বেটার দ্যাট আমরা আমাদের বডিটাকে সেইভাবে টেক কেয়ার করব যেটা আমাদেরকে করতে বলা হয়েছে, আমাদেরকে যেভাবে প্রেসক্রাইব করা হয়েছে. দ্য সেকেন্ড থিং ইজ উই নিড টু টেক কেয়ার অফ আওয়ার মাইন্ড. আমাদের মনের যত্নটা করতে হবে. হাউ? ফার্স্ট থিং ইজ, যেটা আমার মনে হয়, মনের ভিতরে কোনো জাজমেন্টাল ফিলিংস আনা যাবে না. আমি যখনই আরেকজনকে চিন্তা করে বলবো, যে চিন্তা করে দেখবো আরেকজনকে দেখে আমি একটা নিজে জাজমেন্ট করতে যাব, তখনই কিন্তু আমার ভিতরে একটা নেগেটিভ ফিলিংস আসবে. আমার মনে হয় যে এই নেগেটিভ ফিলিংসটা যদি আমরা এড়াতে পারি, তাহলে আমার মনটা ভালো থাকবে. অ্যান্ড একটা জিনিস খেয়াল করে দেখবে, যদি ইফ ইউ dislike someone, whether you tell them or not, within very short time তুমি দেখবে যে সেই পার্সনটা তোমাকে ডিসলাইক করা শুরু করেছে. হাউ ইট ইজ পসিবল? উই নো দ্যাট ভাইব্রেশন. আমরা এগুলি নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সামনে. কিন্তু এই যে সেকেন্ড থিং হচ্ছে, মানুষ ব্যাপারে জাজমেন্টাল হওয়া যাবে না এবং মানুষকে ভালোবাসতে হবে. ইউ সি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু জানেন যে কোন মানুষ আল্লাহর ইবাদত করবেন, কোন মানুষ করবেন না, কোন মানুষ মুসলিম হবে, কোন মানুষ খ্রিস্টান হবে. কিন্তু তারপরও isn't that Allah subhanahu wa ta'ala has given everything? So Allah subhanahu wa ta'ala kintu non-selective for everyone. So we shouldn't be selective to anyone else. We should love people. We shouldn't judge. And the last point is we should take care of us, the soul. Amra jerokom health check kori, so every day we should check our soul even. So we'll talk about the soul in our next episode, inshallah. Thank you so much.